হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এসআরপিএল ওয়েব ক্রিয়েশনস। আপনাদেরকে আবার স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, টাইটেল এন্ড ডেসক্রিপশন থেকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন ভিডিওর অনলাইন ফর্ম ফিল আপ করবো। হ্যাঁ বন্ধুরা, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 2022-এর ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ এরকম আরও অনেক অ্যাডমিশন রিলেটেড ভিডিওস আসতে চলেছে এই চ্যানেলে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমি গ্রেটফুল টু ইউ। চলো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে আসতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে। তো তোমরা গুগল থেকে সেটা সার্চ করে নেবে যদি তোমরা না জানো, সেন্ট জেভিয়ার্স। আর এখানে একটা যে লিঙ্ক পাচ্ছ www.sxccal.edu, এই যে লিঙ্কটা আছে ওয়েবসাইট ইউআরএল, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ঢুকে আসবে। আর এখানে একটা পপ আপ উইন্ডো দিয়েছে, এখানে ইউজি অ্যাডমিশন 2022, এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের আরেকটা ট্যাব খুলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাডমিশন যে পেজটা আছে সেইখানে। আর জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে দেখবে ইউজি কোর্সেস সেশন 2022-23, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর আরেকটা ট্যাব খুলে গেছে। আর এখানে রাইট হ্যান্ড সাইডে দেখো অ্যাডমিশন প্রসিডিউর দেওয়া আছে, যেরকম জেনারেল ইনফরমেশন, বিএ বিএসসি ইনফরমেশন, বিকম ইনফরমেশন, বিএমএস ইনফরমেশন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইত্যাদি। তো তোমরা এগুলো জাস্ট একবার দেখে নেবে যখনই তোমরা ফর্ম ফিল আপ করবে। আর এখানে দেখো নিচে দিকে আছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এই লিঙ্কটায় তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর আরেকটা ট্যাবে পেজ খুলে যাবে। আর এখানে দেখো দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস 2022-23। আর এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, তোমাদেরকে পড়ে বলে দিচ্ছি। জেনারেল ইনফরমেশনস দেওয়া আছে, স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান স্ট্রিম অর সাবজেক্ট। মানে স্টুডেন্টরা তোমরা যখনই অ্যাপ্লাই করবে, তোমরা একটা স্ট্রিম ছাড়া আরেকটা স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারো, বা অন্য সাবজেক্টও তোমরা অ্যাপ্লাই করতে পারো। ফর সাপোজ আমি ইংলিশে অ্যাপ্লাই করছি, তুমি ইংলিশ ছাড়া তুমি বিকমে অ্যাপ্লাই করতে পারলে, তুমি সায়েন্সে অ্যাপ্লাই করতে পারলে, যেটা তোমাদের রেলেভেন্ট মনে হবে তোমরা সেটা অ্যাপ্লাই করে দেবে। ইচ অ্যাপ্লিকেশন ইজ টু বি মেড অন সেপারেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের যদি মনে হয় যে তোমরা ইংলিশে অ্যাপ্লাই করছো, এরপরে ধরো তোমরা বিকমে অ্যাপ্লাই করতে চাইছো বা অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, তো তার জন্য কিন্তু আবার তোমাদেরকে সেপারেট ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। মানে একটাই অ্যাপ্লিকেশনে কিন্তু মাল্টিপল অ্যাপ্লিকেশন তোমরা জমা করতে পারবে না, আলাদা আলাদা করে আলাদা সাবজেক্টে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি ইজ টু বি পেড সেপারেটলি ফর ইচ অ্যাপ্লিকেশন ফর্ম। তো যদি তোমরা মাল্টিপল অ্যাপ্লিকেশন যদি করো, তাহলে সেপারেটলি অ্যাপ্লিকেশন ফি তোমাদেরকে জমা করতে হবে। ফর ইচ সাবজেক্ট দেয়ার ইজ এ সেপারেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন উইদাউট দ্য এলিজিবল মার্কস উইল বি সামারিলি রিজেক্টেড। তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, আর এলিজিবল মার্কস না হলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে ভবিষ্যতে। আফটার ফিলিং আপ দ্য অনলাইন ফর্ম, ভেরিফাই অল ডিটেলস অ্যান্ড সাবমিট দ্য ফর্ম অনলাইন। যখন তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করবে, তোমরা খুব ভালো করে ভেরিফাই করে নেবে যে তোমরা যে ডিটেলস ভরেছো সমস্ত ঠিক আছে কিনা, তারপরে কিন্তু সাবমিট করবে। কারণ একবার সাবমিট হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা পরে আর চেঞ্জ করতে পারবে না কিছু ফিল্ডস, মোস্ট প্রবাবলি। ইউ মাস্ট টেক আ প্রিন্ট আউট অফ দ্য অ্যাকনোলেজমেন্ট which will appear on the screen on submitting the form. তোমাদের ফর্ম যখন সাবমিট হয়ে যাবে, তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে প্রিন্ট আউট নিয়ে নেবে। The acknowledgement must be attested by the principal, head of the last school college attended. তার মানে তোমরা যখন ফর্মে প্রিন্ট আউটটা নিয়ে নেবে, তখন সেই প্রিন্ট আউটটা নিয়ে তোমাদের স্কুলে, মানে তোমরা লাস্ট যে স্কুলে পড়েছো, মানে ক্লাস 12 তোমরা যেখান থেকে করেছো যে স্কুল থেকে, সেখানে প্রিন্সিপাল হলো বা হেড অফ দ্য স্কুল যে হলো, সেইখানে গিয়ে তোমাদেরকে কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসতে হবে। দিস শিট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট স্লিপ মাস্ট বি ব্রট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, অ্যাডমিশন টেস্ট অর এনরোলমেন্ট। আর এই যে ফর্মটা তোমরা অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসবে স্কুল থেকে, এই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ অল ইয়োর ডকুমেন্টস দেখতে গেলে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ইন্টারভিউ হবে, মানে যখন তোমাদের কাউন্সিলিং হবে, বা যদি অ্যাডমিশন টেস্ট হয়, আর যখন তোমরা এনরোলমেন্ট হবে, মানে তোমরা যখন কলেজে ফাইনালি যখন ভর্তি হতে যাবে, তখন কিন্তু এই ফর্মটা কিন্তু লাগবে অ্যাটেস্টেড করা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা মনে রেখো। ইন কেস অফ অনলাইন অ্যাডমিশন, সাম ডকুমেন্টস নিড টু বি আপলোডেড ইন পিডিএফ ফরম্যাট which will be notified with the selection list. তো এটা বোঝা যাচ্ছে যে যখন তোমাদের মেরিট লিস্টের নাম চলে আসবে, যখন তোমাদের সিলেকশন হবে, তখন কিন্তু কিছু ডকুমেন্টস তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। সেটা যখন সিলেকশন লিস্ট যখন বেরোবে, তখন তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে। এবার কিছু দিয়ে দিচ্ছে এখানে, আপলোড অফ ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, মানে এখন অ্যাপ্লিকেশন টাইমে কি কি লাগবে, দ্য বোর্ড কাউন্সিল ফাইনাল মার্কশিট, ক্লাস 12 এর ফাইনাল মার্কশিট দিতে হবে, ব্যাপটিজম সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, এটা ক্রিশ্চিয়ান মাইনরিটির জন্য আছে, ব্যাপটিজম সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, মানে
তোমরা যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এ, ওবিসি বি যদি থাকো, তাহলে তারও কিন্তু সার্টিফিকেট সবকিছু তোমাদেরকে আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, কিন্তু সমস্ত কিন্তু অরিজিনাল মার্কশিট বা অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবে। এবার মোস্ট অফ দ্য কেসেস দেখা গেছে যে বোর্ড রেজাল্টস কিন্তু অরিজিনাল স্কুল থেকে অনেকে হয়তো পায়নি, তো তোমাদের যে রেলেভেন্ট যে সাইট আছে, মানে ধরো মানে যে বোর্ড থেকে তোমরা পাস করে এসো সেই বোর্ডের যে ইন্টারনেট কপিগুলো থাকে রেজাল্টের, সেইগুলো আপলোড করলেও চলবে। কিন্তু বাদ বাকি কোনো থার্ড পার্টির সাইট থেকে যদি তোমরা ডাউনলোড করে যদি আপলোড করো, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফিস, পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি ক্যান বি মেড only by online payment mode through the college website using debit card, credit card or internet banking। তো অনলাইন পেমেন্টই হবে কলেজের ওয়েবসাইটের থ্রু, মানে তোমরা যখনই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তারপরেই পেমেন্টের অপশন চলে আসবে অ্যাপ্লিকেশন ফি জমা করার জন্য। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর ইন্টারনেট ব্যাংকিং তিনটে ফেসিলিটি দেওয়া হয়েছে, কোনো অফলাইন পেমেন্ট তো নেই, সেটা বোঝাই যাচ্ছে। আর লাস্ট ডেট ফর সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি টু বি অ্যানাউন্সড, এখনো কিন্তু এটা জানা নেই যে কতদিন ধরে এটা চলবে, জাস্ট শুরুই হয়েছে। তো লেটার অন নিশ্চয়ই জানিয়ে দেবে যে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে হবে আর অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আর নিচে আসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে, এখানে চলে আসছি, দেখো এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে, বিকম অনার্স মর্নিং, বিকম অনার্স ইভিনিং, বিএমএস অনার্স ফিজিক্স কেমিস্ট্রি। তো এইখান থেকে তোমাদের যে সাবজেক্ট তোমাদের পড়তে ইচ্ছে করছে বা যেটাতে তোমরা অ্যাপ্লাই করতে চাইবে সেটাতে তোমরা জাস্ট সিলেক্ট করে নেবে। তো আমি জাস্ট ডাম্মি দেখানোর জন্য এখানে সমস্ত ডিটেলস ভরবো। তো ইংলিশ অনার্স নিয়ে শুরু করছি। তো ইংলিশ অনার্সে ক্লিক করার পর এখানে একটা পেজ খুলে যাবে, আর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেরকম ইউ মাস্ট হ্যাভ প্রিন্টিং ফ্যাসিলিটি while you fill up this online form. The cost of the application form is 500 to be paid within the last date by online method using the college website. The online form will be registered by the college only after the college receive the payment confirmation. Use block letters to fill up the form. তো এইখানে তোমাদেরকে বলছে যে তোমরা যেখান থেকে ফর্ম ফিল আপ করবে না কেন, তোমাদের যেন প্রিন্টিং ফেসিলিটি থাকে। আর অ্যাপ্লিকেশন ফি, মানে তুমি যে কটাই অ্যাপ্লিকেশন করবে পার অ্যাপ্লিকেশন ফি দাম হচ্ছে 500 টাকা করে। কিছু যাই ডেটা তোমরা ভরবে while filling up the application form সমস্ত কিন্তু ব্লক লেটার্স তোমরা ইউজ করবে। আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়েছে, যেরকম ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সিকিউরড 45% ইন দ্য 4 সাবজেক্টস ইন +2 লেভেল ইনক্লুডেড ফর এগ্রিগেট ক্যালকুলেশন। তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো তোমরা দেখে নেবে, আগের পেজেই দেওয়া আছে। তো তোমরা যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করবে। তো আমি এখানে আস্তে আস্তে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করে দেখাচ্ছি যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপটা করবে। আর এখানে যা ডেটা আমি এখন ভরবো সবই ডামি ডেটা ভরবো, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তো তোমরা খুব কেয়ারফুলি এটাকে ওয়াচ করতে থাকো। তো সবার আগে আসে অ্যাপ্লিকেন্টস ডিটেলস, ফার্স্ট নেম, এখানে তোমরা দিয়ে দেবে ডেট অফ বার্থ, জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে। তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা ইয়েস বা নো এখানে অপশন আছে, যেটা তোমরা যদি ইয়েস থাকো তাহলে এখানে ইয়েস দেবে, যদি নো থাকো তাহলে সিম্পলি এটাকে নো করবে। আমি জাস্ট দেখানোর জন্য এটাকে ইয়েস করলাম। কমিউনিটি, তোমরা কোন কমিউনিটি থেকে বিলং করছো, এসসি, এসটি, ওবিসি বা জেনারেল, তো তোমরা যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা তোমরা দিয়ে দেবে। আমি দেখানোর জন্য এসসি নিলাম। রিলিজিয়ন তোমরা সিলেক্ট করে নেবে। নিচে আসি করসপন্ডিং ডিটেলস, এখানে অ্যাড্রেস আছে, সিটি, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, পিন, স্টেট, তো তোমাদের যেটা আছে সেটা তোমরা ভরে দেবে। এখানে ফোন নাম্বার দিয়েছে আর স্টুডেন্ট মোবাইল নাম্বার দিয়েছে। তো ফোন নাম্বার তোমরা বাড়ির ফোন নাম্বার দিতে পারো, ল্যান্ডলাইন নাম্বার যদি না থাকে তাহলে কোনো পেরেন্টের নাম্বার দিতে হবে। আর স্টুডেন্টের মোবাইল নাম্বার, স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে তারা কিন্তু নিজস্ব মোবাইল নাম্বার তোমরা প্রোভাইড করবে, কারণ তোমাদের কাছে সমস্ত রকমের কিন্তু নোটিফিকেশন আসবে। এখানে একটা কথা বলার আছে, তোমাদের কিন্তু মোবাইল নাম্বার আর স্টুডেন্ট ইমেল আইডি যেটা আছে স্টুডেন্টের, সেটাই কিন্তু তোমরা সাবমিট করবে। মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করে, তো ওরা তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি না দিয়ে তারা কিন্তু নিজেদের মোবাইল নাম্বার ইমেল আইডি প্রোভাইড করে দেয়, যার ফলে তোমাদের কাছে কোনো রকমের নোটিফিকেশন যায় না। তো এইটা একটু মনে রাখবে, যখনই ফর্ম ফিল আপ করবে তখন তোমরা তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি প্রোভাইড করে দিও। এবার আসি একাডেমিক ডিটেলসে। ক্লাস 12 এর ডিটেলস আছে এখানে। লাস্ট স্কুল অ্যাটেন্ডেড ক্লাস 12, সিলেক্ট ফ্রম দ্য লিস্ট। তো এখানে কিছু স্কুলের নাম দিয়েছে যেগুলো সেন্ট জেভিয়ার স্কুল থেকে বিলং করছে। যদি তোমরা এখান থেকে পড়ে আসো তাহলে এগুলোই সিলেক্ট করবে, যে না পড়ে আসো জাস্ট সিম্পলি আদার করবে, আদার করে নিচে তোমাদের স্কুলের নাম লিখে দেবে। বোর্ড কাউন্সিল, সিলেক্ট ফ্রম লিস্ট, তোমাদের বোর্ড সিলেক্ট করতে বলছে, ডাব্লিউবিসিএসসি, আইএসসি, সিবিএসসি, তোমরা যে বোর্ড থেকে বিলং করছো তোমরা সেটা নিয়ে নেবে। আমি জাস্ট দেখানোর জন্য আইএসসি বোর্ড নিলাম। সিটি, টাউন, ডিস্ট্রিক্ট, ক্লাস 12 স্কুল যেটা ছিল তোমাদের সেটা তোমরা দিয়ে দেবে। রোল স্ট্রোক ইউআইডি মানে হচ্ছে ইউনিক আইডি অফ দ্য ক্লাস 12 বোর্ড কাউন্সিল এক্সামিনেশন, তোমাদের রোল নাম্বার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিন্তু রোল নাম্বার থাকে,
সিবিএসই বোর্ডে কিন্তু রোল নাম্বার থাকে, আর অনেক ক্ষেত্রে বোর্ডে কিন্তু রোল নাম্বার থাকে এক্সেপ্ট আইএসসি বোর্ড। আইএসসি বোর্ডে কিন্তু ক্লাস 12 এ ইউনিক আইডি থাকে, তো তোমরা এখানে ইউনিক আইডি দিয়ে দেবে যদি আইএসসি স্ট্রিম থেকে আসো। আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড আর যদি আদার কোনো বোর্ড থাকে তাদের যদি রোল নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে তোমাদের রোল নাম্বার প্রোভাইড করে দেবে। ইয়ার অফ পাসিং তোমরা কোন বছরে পাস করেছো, দেখো এখানে 2017 থেকে নিয়ে 2022 অব্দি ক্যান্ডিডেটদেরকে অ্যালাউ করছে, তো আমি জাস্ট 2022 সিলেক্ট করলাম। স্ট্রিম তোমরা কোন স্ট্রিম থেকে ক্লাস 12 পড়ে এসো, আর্ট, সায়েন্স, কমার্স, ইকো, আর অ্যাকাউন্টস উইথ ম্যাথস অ্যান্ড স্ট্যাটস, তো তোমরা যেই স্ট্রিম থেকে পড়ে এসো সেটা তোমরা সিলেক্ট করে দাও। আমি জাস্ট আর্টস নিলাম। এবার আসি নিচে ক্লাস 12 মার্কসে। এগ্রিগেট ইজ ক্যালকুলেটেড উইথ বেস্ট ফর সাবজেক্টস অ্যাট +2 লেভেল including the compulsory subject as indicated. The following subjects must not be included in the calculation of aggregate. তো বেস্ট অফ 4 এগ্রিগেটে কিন্তু এই যে সমস্ত সাবজেক্ট দেখছো, অল ডান্সেস কোর্সেস, এগ্রিকালচার, আর্ট, ফাইন আর্ট, সিকিউরিটি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ফেব্রিক স্টাডি, ফ্যাশন স্টাডিজ, হেরিটেজ ক্রাফট, হোম সায়েন্স ইত্যাদি, এইগুলো কিন্তু তোমাদের বেস্ট অফ 4 এ সাবজেক্টে কিন্তু আসবে না। তো এখানে নিচের দিকে দিয়েছে দেখো মার্কস, এখানে ইংলিশ কম্পালসারি আছে। ইংলিশের সাথে তোমরা বাকি যে 3টে সাবজেক্টে বেশি পেয়েছো সেই সাবজেক্টগুলো তোমরা এখানে দেবে, দিয়ে এখানে তোমরা মার্কস গুলো ভরবে। তো দেখানোর জন্য আমি আমার সাবজেক্টস গুলো দিচ্ছি। এইবার এখানে আউট অফ 100 এ তোমরা যে যে সাবজেক্টে যে যত মার্কস পেয়েছো সেগুলো তোমরা এখানে দিতে থাকো। আর এই ভরার পর এখানে জাস্ট তোমরা ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের অটোমেটিকলি কিন্তু তোমাদের পার্সেন্টেজ চলে আসবে। আউট অফ ফুল মার্কস 400 এর মধ্যে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো। এছাড়া এবার তোমরা 5, 6 সাবজেক্ট যে কটা সাবজেক্ট তোমাদের আছে তোমরা যদি প্রোভাইড করতে চাও তাহলে তোমরা আরামসে এখানে দিয়ে তোমরা কত মার্কস পেয়েছো সেটাও তোমরা ভরতে পারো। এবার আমি চলে আসি ক্লাস 10 ডিটেলসে। স্কুল অ্যাটেন্ডেড ইন ক্লাস 10 সিলেক্ট ফ্রম দ্য লিস্ট। এখানেও যদি তোমরা সেন্ট জেভিয়ার স্কুল থেকে পড়ে আসো তাহলে সিলেক্ট করে নেবে, আদারওয়াইজ যদি আদার থাকো আদার সিলেক্ট করে তোমরা সেই স্কুলের নাম লিখে দেবে। মিডিয়াম অফ স্টাডি ইন স্কুল ক্লাস 10, কোন মিডিয়ামে পড়ানো হতো তোমার স্কুলে, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, যেটা তোমাদের ছিল সেটা তোমরা নিয়ে নেবে। তো এবার চলে আসি আদার ডিটেলসে। আদার ডিটেলস এখানে ফরেন ন্যাশনাল আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান্স, এনআরআই এদের মধ্যে আছে। তো তোমরা যদি আউটসাইড অফ ইন্ডিয়া থেকে যদি আসো তাহলে এগুলো সিলেক্ট করে নেবে, যদি না থাকো জাস্ট সিম্পলি এটাকে নট অ্যাপ্লিকেবল করে এখান থেকে বেরিয়ে যাবে। এবার আসি নিচে দেখো ন্যাশনালিটি বাই ডিফল্ট ইন্ডিয়ান আছে। ফাদার্স নেম তোমরা দিয়ে দেবে, মাদার্স নেম দিয়ে দেবে, গার্জেন কে আছে ফাদার মাদারের মধ্যে বা অন্য কেউ যদি কেউ হয় তাহলে সেটা তোমরা দিয়ে দেবে, গার্জেন রিলেশন কি আছে সেটা তোমরা দিয়ে দেবে, মান্থলি ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস, যেটা তোমাদের রেলেভেন্ট মনে হবে সেটা তোমরা দিয়ে দেবে। এইখানে যে ডিক্লারেশন বক্সটা দেখছো আই হিয়ারবাই ডিক্লেয়ার, এই ডিক্লারেশন বক্সটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সাবমিট করবে। তো সাবমিট করার পরে এখানে দেখো তোমাদের অ্যাকনলেজমেন্ট কার্ড বেরিয়ে এসেছে। তো এটারই প্রিন্ট আউট তোমরা নিয়ে নেবে, এখানে প্রিন্টের অপশন দিয়েছে, তোমরা এখান থেকে প্রিন্ট করে নেবে পিডিএফটা। আর এই অ্যাকনলেজমেন্ট কার্ডের প্রিন্ট আউটটাই কিন্তু তোমাদেরকে স্কুলে প্রিন্সিপালের কাছ থেকে অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। আর এখানে নিচের দিকে দেখো এখানে অপশন দিয়েছে প্রসিড উইথ অনলাইন পেমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে দেখো তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে বলছে, ক্লাস 12 ফাইনাল মার্কশিট, কাস্ট সার্টিফিকেট অনলি ফর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট, ব্যাপটিজম সার্টিফিকেট। আর এখানে দেখো দিয়ে দিয়েছে সব পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে আপলোড করতে হবে। আর সাইজ দিয়েছে 800 কেবি। আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে জাস্ট একটা ডামি একটা ফাইল করে রেখেছিলাম। সিলেক্ট করো। কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে প্রোভাইড করতে হবে, কারণ আমি ফার্স্ট পেজে এসসি সিলেক্ট করে এসেছিলাম। ব্যাপটিজম সার্টিফিকেট ফর ক্রিশ্চিয়ান ক্যান্ডিডেটস, তো যদি তোমাদের কাছে ব্যাপটিজম সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এখানে আপলোড করতে হবে। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। করার পর এখানে আপলোড ডকুমেন্টসের যে বাটন দেখছো এখানে তোমরা সাবমিট করবে। এইবার আপলোড হয়ে যাওয়ার পর এরকম একটা পেজ খুলবে যে থ্যাংক ইউ ফর আপলোডিং ডকুমেন্টস। এইখানে যে বক্সটা দেখছো প্রসিড ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। আর এখানে একটা বক্স দেখো নিচের দিকে আসছে যে চার্জেস অন এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, নো চার্জেস ইন এনি পেমেন্ট মোড। মানে এইচডিএফসি পেমেন্ট গেটওয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, তাহলে কিন্তু কোনো রকমের ব্যাংক চার্জেস লাগবে না। চার্জেস অন বিলডেক্স পেমেন্ট গেটওয়ে অনলি ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, যদি তোমরা বিলডেক্স পেমেন্ট গেটওয়ে যদি পেমেন্ট করো তাহলে কিন্তু ক্রেডিট কার্ড বা ভিসা মাস্টার কার্ডের জন্য 1% অফ দ্য ট্রানজাকশন অ্যামাউন্ট লাগবে। আর ইন্টারনেট ব্যাংকিং 15 টাকা পার ট্রানজাকশন নেবে। তো তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমরা কোন পেমেন্ট গেটওয়ে তোমরা সিলেক্ট করবে। আমি দেখানোর জন্য এটাকে বিলডেক্স পেমেন্ট গেটওয়ে করলাম। করবো কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। করার পর এখানে বিলডেস্কের মার্চেন্টের পেজটাই নিয়ে চলে আসবে। এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ডস, নেট ব্যাংকিং এর অপশন আছে। আর এখানে পেমেন্ট অ্যামাউন্ট চলে এসেছে 500 টাকা সেন্ট জেভিয়ার্স কলেজে। তো সমস্ত কার্ড ডিটেলস দিয়ে তোমরা এখানে পেমেন্টটা করে নেবে, তোমাদের পেমেন্ট হয়ে যাবে। বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও। কমেন্ট বক্স তোমাদের যদি কোনো রকমের কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব তোমাদেরকে সমস্ত ডিটেলস
বলে দেওয়া। চলো আবার আসবো নেক্সট আরেকটা অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। টিল দেন বাই, টেক কেয়ার।